মানবতার মহান শিক্ষক আপনার আমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত তাওহীদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী 2 নং ভেন্নাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা যুব সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান শিমুল ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 11 নং পাঁচগাছি ইউনিয়ন শাখার আমির এবং জেলা সেক্রেটারি মাজলিসুল মুফাসসিরিন রংপুর জেলা শাখা জনাব মাওলানা মাহবুব আলম হাবিব ভাই। সভাপতিত্ব করছেন আমাদের 2 নং ভেন্নাবাড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ মমিন ভাই। সেই সাথে উপস্থিত আছেন 2 নং ভেন্নাবাড়ি ইউনিয়ন শাখার বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মী, সহযোগী ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সেই সাথে যারা আজকের এই জনসমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর ইউনিয়ন শাখার আয়োজনে দূর দূরান্ত থেকে তাওহীদি জনতা এসেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি রইল আমার অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আসলে প্রধান মেহমানকে বসে রেখে আমরা ইউনিয়ন নেতৃবৃন্দ কথা বলতে পারি না। তদুপরি আমার এই ভেন্নাবাড়ি ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কিছু সময়ে কিছু আমাদের অভিজ্ঞতা থেকে কিছু কথা বললেই নয়। সেই সাথে আমি স্মরণ করছি সেই সকল আত্মাগুলো যারা এই 2024 সালের 5ই আগস্টে নিজের তাজা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে পুনরুদ্ধার করে আমাদের কণ্ঠগুলোকে উঁচু করে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে এই পীরগঞ্জের পাবনপুরের আবু সাইদ ভাই, যিনি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন, সেই শাসের মুগ্ধ এবং যারা শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল ভাইদের আত্মাগুলোকে যেন শহীদি মর্যাদা দান করেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায় মানব সমাজে কায়েম করে আল্লাহর সন্তোষ অর্জন। আর এই ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যারা 2 নং ভেন্নাবাড়ি ইউনিয়ন শাখায় আছি, আমি 2 নম্বর ইউনিয়নের সেক্রেটারি হিসেবে বলতে চাই, আমার এই ভেন্নাবাড়ি ইউনিয়নের যারা নেতা কর্মী আছে তারা কখনো দখলদারিত্বের রাজনীতিতে পছন্দ করে না। আপনারা যারা মনে করছেন এই ভেন্নাবাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়তোবা আসন দখল করে মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামী 2 নং ভেন্নাবাড়ি ইউনিয়নের কোনো শক্তি নাই, আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীর শক্তি দেখতে চান তাহলে আজ আপনারা আমাদের রাজপথে আপনাদের সাথে মোকাবেলা করা হবে। সম্মানিত হাজিরিন, আসলে আমি কাউকে কটাক্ষ করে নয়, কারো বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না, কিন্তু যারা এই ভেন্নাবাড়ির বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে আমি আমার নেতাকর্মী সহযোগী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই,
অনেক ভাই আছেন যারা চুলকাচুলকি করতেছে, অর্থাৎ তাদের যে চুলকানি শুরু হয়ে গেছে, সেই চুলকানি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মাঝেও ছেড়ে দিতে চায়। আমরা তাদের এই চুলকাচুলকিতে কর্ণপাত করব না, তাদের কান কথায় কর্ণপাত করব না, তাদের কোনো উস্কানিতে কর্ণপাত করব না। তারা যদি আমাদের সাথে মোকাবেলা করতে চায়, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। শাহাদাতের তামান্না নিয়ে প্রয়োজনে এই দুনিয়া থেকে বিদায় নিব। আমরা বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীও কোন বাতিল শক্তির কাছে মাথা করতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকাতিলুনা ওয়া ইয়াকতালুন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তারা যুদ্ধ করে আল্লাহর পক্ষে, অথবা তারা দুশমনদেরকে মারে এবং নিজেরাও মরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله والبغض في الله رواه أبو داود। অর্থাৎ আবু দাউদ শরীফে 4599 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে কারোর সাথে দুশমনি করা। সম্মানিত উপস্থিতি, আমি ইউনিয়ন সভাপতি হিসেবে বলতে চাই, ইউনিয়ন সেক্রেটারি হিসেবে বলতে চাই যে আসলে ভাইরা আপনারা ভুলে আছেন। আমরা যে সঠিক আছে এ কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে গেছেন। এই বাংলাদেশ জামাত ইসলামী যে শাহাদাতের নজরানা দিয়েছে, এই শাহাদাতের নজরানার দিকে যদি আমরা তাকাই, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমির, প্রতিষ্ঠাতা আমির অধ্যাপক গোলাম আজম সাহেব নিজে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন, তবে তাগুদের কাছে মাথা নত করেননি। মীর কাসেম আলী ভাই শাহাদাত বরণ করেছেন, আলী হাসান ভাই মুজাহিদ শাহাদাত বরণ করেছেন। কিছুদিন আগে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে কোরআনের পাখি বলা হয়, সেই কোরআনের পাখিও কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা শাহাদাত বরণ করতে জানি, আমরা মরণকে আলিঙ্গন করতে জানি। কেউ আমাদেরকে বদ নজর দিয়ে আঙ্গুল তুলে কথা বলবেন না, আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদেরকে